অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে বাংলাদেশের সংস্কার কাজে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ও জাতিসংঘ মহাসচিবের মধ্যে বৈঠক হয়। এছাড়া জাতিসংঘের সাইড লাইনে 16টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্ব দরবারে বাংলাদেশের নতুন প্রজন্মের বিপ্লবকে তুলে ধরা এবং নতুন সরকারের সংস্কার কাজগুলোর প্রতি সমর্থন আদায়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক সমর্থন, বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখা এবং ভারতের সঙ্গে ভালো সম্পর্কে কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে এবারে জাতিসংঘের মিশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব নেতাদের কাছে পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একের পর এক বৈঠক করছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরও দেখা গেছে আলোচনা করতে। বৈঠক হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাসচিবের সাথেও। এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানান, বাংলাদেশের সংস্কার কাজে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। বৈঠকে দেশের শান্তিরক্ষীদের প্রশংসাও করেন তিনি। এর আগে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনুসের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাক্ষাতে এ আশা প্রকাশ করেন। এছাড়াও জাতিসংঘের সাইডলাইনে 16টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, মার্কিন সেনেটর ডিক ডারবিন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার, ILOর ডিরেক্টর জেনারেল ও UNDPর অ্যাডমিনিস্ট্রেটর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।